हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ ओम भगवते वासुदेवाय ओम भगवते वासुदेवाय ओम भगवते वासुदेवाय ओम हरि ओम तत्सत्। हरे कृष्ण राधे राधे। श्रीमद् भगवद गीतार षष्ठ अध्याय ध्यान योग श्लोक नम्बर 31। सर्वभूतस्थितं च मामं भजति एकत्वम् अस्तितं सर्वथा वर्तमानं अपि स যোগী মই বর্ততে। অনুবাদ। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। তাৎপর্য: যে যোগী পরমাত্মার ধ্যান করেন, তিনি তাঁর হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। হরে কৃষ্ণ রাধে রাধে। যোগীর এটি জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রী বিষ্ণু ভিন্ন নন। শ্রীকৃষ্ণই পরমাত্মা বিষ্ণুরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন। অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করেন বা করছেন, তারা কেউই ভিন্ন নন। তেমনি ভক্তি যোগ নিয়োজিত কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণুর ধ্যানে মগ্ন যোগীর মধ্যেও কোনো পার্থক্য নেই। কৃষ্ণ ভাবনাময় যোগী এই জড় জগতে অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও সর্বদা শ্রীকৃষ্ণকেই অবস্থান করেন। ভক্তির রাসামৃত সিন্ধুতে 1-2-187 শ্লোকে শীলরূপ গোস্বামী সেই সম্বন্ধে বলেছেন: নিখিলাস্য পপাবস্থাসু জীবন্মুক্তস্য উচ্যতে। সর্বদাই কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়োজিত ভগবৎ ভক্ত স্বাভাবিকভাবেই জীবমুক্ত স্তরে অধিষ্ঠিত। নারদ পঞ্চরাত্রেও সেই সম্পর্কে বলা হয়েছে: দিক্কালাদ্যনবচ্ছিনে কৃষ্ণে চেতে বিধায় চ তন্ময় ভবতি ক্ষিপ্রজীবে ব্রহ্মণি যজয়তং। যিনি একাগ্রচিত্তে স্থান ও কালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক চিন্ময় রূপের ধ্যান করেন, তিনি কৃষ্ণ ভাবনার তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের চিন্ময় সান্নিধ্য লাভ করে দিব্য আনন্দ অনুভব করেন। কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়াটাই যোগ সাধনের সর্বোচ্চ স্তর।
সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির সমর্থন করে বেদ। গোপাল তাপসনী উপনিষদে বলা হয়েছে, একোপি সনবধূপহধা জহব ভাতি। যদিও ভগবান একজন, কিন্তু তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান। অনুরূপভাবে স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, এক এব পর বিষ্ণু সর্বব্যাপী ন সংশয় ঐশ্বর্যদ্রপমেকং চ সূর্যবৎ বহুধেয়তে। অদ্বিতীয় হলেও শ্রী বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক। তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি এক রূপে ও সর্বত্র বিদ্যমান। ঠিক যেমন সূর্য একই সময় বহু স্থানে দৃষ্ট হন। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 32। আত্মৌপমেন্যং সর্বত্র সমমং পশ্যতি য অর্জুনং সুখং পা যদি বা দুঃখমং সা যোগী পরমমতং। অনুবাদ: হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্তই পরম যোগী। নিজের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সকলেরই দুঃখ সুখ সম্বন্ধে সচেতন। ভগবানের সঙ্গে শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে জীব ক্লেশ ভোগ করে। আবার শ্রীকৃষ্ণকে মানুষের সমস্ত কার্যকলাপের পরম ভোক্তা, সমস্ত দেশ ও গ্রহলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের অন্তরঙ্গ সুহৃদ বলে হৃদয়ে জানাটাই তার সুখের কারণ। সিদ্ধযোগী জানেন যে জড় প্রকৃতির গুণে আবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে তিতাব ক্লেশ ভোগ করছে। আর কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিজে আনন্দের স্বাদ লাভ করবার ফলে সর্বত্র কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান বিতরণ করার চেষ্টা করেন। যেহেতু যথার্থ যোগী কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব প্রচার করার জন্য প্রয়াসী হন, তাই তিনি জগতের শ্রেষ্ঠ পরোপকারী এবং তিনি ভগবানের সর্বাপেক্ষা প্রিয় সেবক। ন চ তস্মান্নুষ্ণেষু কশ্চিন্নে প্রিয় কীর্তমম। গীতা ভগবতে 1869 শ্লোকে পক্ষান্তরে কৃষ্ণ ভক্ত জীবের কল্যাণ সাধনে নিত্য তৎপর, তাই তিনি সকলের প্রকৃত হৃদয়, তিনি সর্বোত্তম যোগী।
সমস্ত জীবের কল্যাণ সাধনের জন্য সচেষ্ট থাকেন। তিনি অন্য জীবের প্রতি হিংসাপরায়ণ হন না। শুদ্ধ ভক্ত ও সিদ্ধিকামী যোগীর মধ্যে এটি হচ্ছে পার্থক্য যে যোগী সুষ্ঠুভাবে ধ্যান করার উদ্দেশ্যে নির্জনে গমন করেন। তিনি প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করবার জন্য প্রয়াসী ভগবত ভক্তের মতো উন্নত নন। শ্লোক নাম্বার 33। অর্জুন বাচ। অর্জুন জয়ম যোগং তত্তায়া পোক্তং সম্মিলনং মধুসূদনং এতস্য অহং ন পশ্যামি চঞ্চলতাং স্থিতিং শ্রিয়াম। অনুবাদ। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্রই সমদর্শন রূপ। যে যোগের উপদেশ করলে মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। অনুবাদ ও তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে সূচ দেশ থেকে শুরু করে যোগী পর্যন্ত গরমের যে বর্ণনের পদ্ধতি দিতে বলেছেন বা বর্ণনা করেছেন, অর্জুন এখানে নিজের অক্ষমতার কথা বিবেচনা করে তা গ্রহণ করতে অস্বীকার করেছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে নিজ স্থানে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব নয়। এই যুগের ত্রুটি হচ্ছে স্বল্পায়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম করেন। সাধারণ মানুষ অত্যন্ত সরল ও ব্যবহারিক পন্থা অবলম্বন করেও পরমার্থ সাধনের জন্য আগ্রহী নয়। তা হলে নিয়ন্ত্রিত জীবনযাত্রা, উপবেশন প্রক্রিয়া, স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনকে নিরাসক্ত করে অত্যন্ত দূরহ ও দুরাশ্রত যোগের সাধন তারা কিভাবে করবে? তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুন চিন্তা করলেন। এমনকি বিভিন্ন দিক থেকে তার পরিস্থিতি অনেক অনুকূল থাকলেও এই যোগ সাধন করা একান্তই অসম্ভব ছিল। অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত ও রাজকুমার এবং নানাবিধ গুণের বিচারে অত্যন্ত উন্নত। তিনি ছিলেন মহান যোদ্ধা, দীর্ঘ আয়ু সম্পূর্ণ এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা। আজ থেকে প্রায় 5000 বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক উন্নত ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে কখনোই তার এই যোগ অনুশীলন করার উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না। তাই কলিযুগে এই পদ্ধতি সাধারণত কোনো উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না। কলিযুগে এই পদ্ধতি সাধারণত মানুষের পক্ষে অবলম্বন করা অসম্ভব বলে বিবেচিত হয়ে থাকে। কয়েকজন বিশেষ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু সাধারণের পক্ষে এটি অসম্ভব। 5000 পূর্বেই যদি এই রকম হয়ে থাকে, তাহলে এখনকার অবস্থার কি কথা? যে সমস্ত মানুষ তথাকথিত বিভিন্ন যোগ অনুশীলন বিদ্যালয় কেন্দ্র এই যোগে উপস্থিত পায়,
যে সমস্ত মানুষ তথাকথিত বিভিন্ন যোগ অনুশীলন বিদ্যালয় ও কেন্দ্রে এই যোগ পদ্ধতি অনুকরণ করে আত্মতৃপ্তি লাভ করবার চেষ্টা করছে, তারা কেবল তাদের সময়ের অপচয় করছে। জীবনের ইঙ্গিত রক্ষা করা সম্বন্ধে আর সম্পূর্ণ নয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে রাধে।